স্ট্রেঞ্জার থিংস তারকা স্যাডি সিঙ্ক মাত্র 23 বছর বয়সী, যিনি জয় করেছেন নেটফ্লিক্স, হলিউড, এমনকি দর্শকদের হৃদয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খুলে বলেছেন ক্যারিয়ার, প্রেমের গুঞ্জন এবং তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের গল্প। 2017 সালে স্ট্রেঞ্জার থিংসের দ্বিতীয় সিজনে যোগ দিয়ে স্যাডি সিং মুহূর্তেই হয়ে ওঠেন তরুণদের আইকন। ম্যাক্স মেফিল্ড চরিত্রটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই বছর মুক্তি পেয়েছে সিরিজটির পঞ্চম ও শেষ মৌসুমের প্রথম কিস্তি। শেষ মৌসুম হলেও ফ্যানদের উত্তেজনা চরমে। স্ট্রেঞ্জার থিংসের জনপ্রিয়তার পর মানা হচ্ছিল স্যাডি কি অন্য চরিত্রেও দর্শকদের মন জয় করতে পারবেন। উত্তর মিলেছে দ্য ওয়েল সিনেমাতে। অস্কারজয়ী অভিনেতা ব্রেন্ডন ফ্রেজারের বিপরীতে অসাধারণ অভিনয় করে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু টিন সিরিজ তারকা নন, একজন পরিণত অভিনেত্রী। এই ছাড়াও নেটফ্লিক্সের জনপ্রিয় হরর ট্রিলজি ফিয়ার স্ট্রিটেও তার অভিনয় দারুণ প্রশংসিত। 2021 সালে টেইলর সুইফটের তৈরি স্বল্পদৈর্ঘ্য ছবি অল টু ওয়েলে অভিনয় করে স্যাডি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। চরিত্রটি ছিল গভীর আবেগ, মানসিক টানাপোড়েন, যন্ত্রণা, সব মিলিয়ে ভীষণ কঠিন। স্যাডি বলেন, যখন এই ছবিতে অভিনয় করি আমি কখনো প্রেমে পড়িনি, তাই সম্পর্ক ভাঙার ব্যথা না জেনেই অভিনয় করতে হয়েছিল। এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমালোচকদের প্রশংসা তাকে আরও আত্মবিশ্বাসী করে। খ্যাতির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ব্যক্তিগত জীবনের আলোচনা। বারবারই তার প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। 2022 সালে খবর ছড়িয়ে পড়ে স্যাডি সিং ও ফিন উইলফার্ড প্রেম করছেন। পরে ক্যালেব ম্যাকলাফলিনের সঙ্গেও তার নাম জড়ায়। এই গুঞ্জনের শুরু মূলত ঘনিষ্ঠ দৃশ্যের পর থেকেই। স্যাডি বলেন, প্রথম চুমুর দৃশ্যে আমি নার্ভাস ছিলাম, কিন্তু জানতাম এটা কাজের জন্য দরকার। পরে দেখলাম আমাদের প্রেম নিয়ে বহু খবর দেখে আমরা শুধু হেসেছি। তিনি স্পষ্ট করে জানান, ব্যক্তিগত জীবন তিনি ব্যক্তিগতই রাখতে চান। ওটিটি আর সিনেমার পর বড় পরিসরে মঞ্চেও আসছেন স্যাডি। আসলে ব্রডওয়ে কিড হিসেবে বড় হয়েছেন স্যাডি। মাত্র 10 বছর বয়সে নিউ ইয়র্কে মঞ্চনাটকে অভিষেক। তখন থেকেই লন্ডনের বিখ্যাত ওয়েস্ট এন্ডে কাজ করার স্বপ্ন অবশেষে পূরণ হচ্ছে সেই স্বপ্ন। 2026 সালের মার্চে রোমিও অ্যান্ড জুলিয়েট দিয়ে ওয়েস্ট এন্ডে তার অভিষেক হবে।